পাথর বোঝাই গাড়ির দাপটে এখন বেহাল অবস্থা সড়কের। বর্তমানে যাত্রীরা সহ নিত্যযাত্রী এবং বিশেষ করে গাড়ি চলাচল এখন স্তব্ধ হয়ে পড়েছে। অন্যদিকে প্রশাসন নির্বিকার, আর যার কারণে স্থানীয়রা ক্ষোভ উগরে দিয়েছে। পাথর বোঝাই ওভারলোড গাড়ির দাপটে বিপর্যস্ত ধর্মনগর কৈলাসহর সড়ক। ঘন্টার পর ঘন্টা যানজটের চরম ভোগান্তি। রাস্তা নয়, এ যেন একটা মরণ ফাঁদে পরিণত। ধর্মনগর কৈলাসহর প্রধান সড়কের এখন বেহাল দশা, আর এই অবস্থার মূলে রয়েছে পাথর বোঝাই ওভারলোডেড গাড়িগুলো বেপরোয়ার চলাচল। আজ রাস্তার কাদা গর্তে গাড়ি আটকে গিয়ে পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। শত শত গাড়ির লম্বা লাইনে আটকে থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স। প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ উগরে দিয়েছে সাধারণ মানুষ। ধর্মনগর কৈলাসহর সড়কের এই চিত্র আজ নতুন নয়। প্রতিদিন শত শত ওভারলোড এই গাড়ি রাস্তা দিয়ে যাতায়াত করছে এবং যার ভার সইতে না পেরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে পিচি ঢালাই রাস্তা। আজ রাস্তার মাঝখানে একটি ভারী ট্রাক আটকে যাওয়ায় সড়কের দুই প্রান্তে তৈরি হয়েছে শত শত যানবাহনের দীর্ঘ লাইন। কি উঠে আসছে সংশ্লিষ্টের পক্ষ থেকে, বক্তব্য শুনুন। রাস্তা, আসাম কৈলাসহর রাস্তা, এই জায়গার মধ্যে দেখেন এই যে রাস্তাটা দুর্গতি হচ্ছে, যার কারণে মানুষ চলাফেরা করতে পারতেছে না। দুইটা গাড়ি এখানে আটকে বইছে কালকে থেকে, আজকে এখন পর্যন্ত কেউ এসে দেখলো না। বলুন আমরা কিভাবে চলবো? সব গাড়িগুলো বন্ধ হয়ে গেছে। যাওয়ার রাস্তা বিচ্ছিন্ন, পুরো ধর্মনগর আমরা যাচ্ছে পারছি না, এদিক থেকে আমরা কৈলাসহর যাচ্ছে পারছি না। এটা মানে কৈলাসহর যাওয়ার রাস্তা? হ্যাঁ, কৈলাসহর যাওয়ার রাস্তা। জায়গাটার নাম কি? এটা দেওয়ানবাসা গর্জন টিলা ধরে। আচ্ছা, এটা কি পিডব্লিউডি ডিপার্টমেন্টের রাস্তা? হ্যাঁ, পিডব্লিউডি। আপনার নামটা? ভুক্তভোগী চালক ও সাধারণ মানুষের অভিযোগ, বারবার দপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি। ওভারলোড গাড়ি চলাচল বন্ধে প্রশাসন কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না। তাদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগা দিয়ে নিয়ম ভেঙে ওভারলোড গাড়ি চলাচল করলেও কর্তৃপক্ষ নির্বিকার। রাস্তা মেরামতের দাবি আর ওভারলোড গাড়ির নিয়ন্ত্রণ কবে টনক নড়বে প্রশাসনের, সেটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। তবে এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে প্রশাসনকেও যে একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, কারণ আজ সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এলাকাবাসী কিন্তু আন্দোলনে নামার পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।